সবাইকে স্বাগতম। আমি পবিত্রা দেবনাথ, আর আপনারা দেখছেন আপনার প্রিয় হেলথ চ্যানেল মেডি বাংলা। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রায়ই মানুষ ভয়, দুশ্চিন্তা আর অজ্ঞতার মধ্যে থাকে, আর সেটি হল কুকুর বা বিড়ালের কামড়। আমাদের চারপাশে কুকুর বিড়াল প্রচুর দেখা যায়। গ্রামে হোক বা শহরে, রাস্তায় হোক বা বাসাবাড়িতে, এদের সাথে আমাদের দেখা হওয়া প্রায় প্রতিদিনের ঘটনা। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখনই প্রাণীগুলো হঠাৎ করে কাউকে কামড়ে দেয়। অনেকেই ভাবে, আরে একটু কামড়াইছে, কিচ্ছু হবে না, একটু পানি দিয়ে ধুইলেই ঠিক আছে। কিন্তু আসল সত্যি হল, কুকুর বা বিড়ালের কামড় কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। কারণ এ কামড় থেকে শুরু হতে পারে ভয়ঙ্কর রোগ, যেমন জলাতঙ্ক বা রেবিস, যা একবার হলে আর কোনো চিকিৎসা নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, জলাতঙ্ক হলে মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারে না। তাই আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব কুকুর বা বিড়ালের কামড় লাগলে আমাদের কি করা উচিত, কিভাবে প্রাথমিক চিকিৎসা নিতে হবে, টিকা কবে দিতে হবে, কিভাবে ঝুঁকি কমানো যায়, আর কোন কোন ভুল করা একেবারেই উচিত নয়। প্রথমেই আসি কুকুর বিড়ালের কামড়ের ধরন নিয়ে। অনেক সময় শুধু আঁচড় দেয়, অনেক সময় দাঁত দিয়ে হালকা কামড় দেয়, আবার কখনো গভীর কামড় দিয়ে রক্ত বের করে দেয়। প্রতিটি ক্ষেত্রে সতর্ক হতে হবে। শুধু কামড় নয়, এমনকি যদি তাদের লালা কোনো কাটা ঘা বা চোখ, নাক, মুখের ভেতরে লাগে, তাহলেও ঝুঁকি তৈরি হয়। এখন প্রশ্ন হল, কুকুর বা বিড়ালের কামড় হলে সাথে সাথে কি করবেন? প্রথম ধাপ হল ক্ষত পরিষ্কার করা। কামড়ানোর সাথে সাথে ক্ষতস্থানে প্রচুর পানি ও সাবান দিয়ে অন্তত 15 মিনিট ধরে ধুতে হবে। মনে রাখবেন, পানি চলমান থাকতে হবে। এভাবে ধুলে অনেকটা ভাইরাস ধুয়ে যায়। অনেকেই ভাবে ক্ষতটা চাপা দিয়ে রাখি যেন রক্ত না বের হয়। এটা ভুল, বরং রক্ত বের হওয়া ভালো, কারণ এতে জীবাণু বাইরে চলে আসে। ধোয়ার পর ক্ষতস্থানে কোনো এলোপাথারি ওষুধ, যেমন কড়া অ্যান্টিসেপটিক, কেরোসিন, পেট্রোল বা লঙ্কা নুন লাগানো একেবারেই উচিত নয়। শুধু পরিষ্কার পানি আর সাবান, এটাই সবচেয়ে কার্যকরী উপায়। এরপর দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এখন আসি টিকার ব্যাপারে। কুকুর বা বিড়ালের কামড়ের পর জলাতঙ্ক প্রতিরোধের জন্য অ্যান্টি রেবিস ভ্যাকসিন বা এআরভি নেওয়া জরুরি। এটা একেবারেই দেরি করা যাবে না। কামড়ানোর সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব কাছের হাসপাতালে গিয়ে টিকা শুরু করতে হবে। অনেকেই ভাবে, কুকুরটা তো পাড়ার, অনেক দিন ধরে দেখি এটা কামড়ালে কিচ্ছু হবে না। কিন্তু না, এটা ভীষণ ঝুঁকিপূর্ণ চিন্তা। কারণ কোনো কুকুর বা বিড়াল বাহ্যিকভাবে সুস্থ দেখালেও সে জলাতঙ্ক ভাইরাস বহন করতে পারে। আরেকটা বিষয় হল, শুধু জলাতঙ্ক টিকা নয়, সাথে সাথে যদি ক্ষত গভীর হয় বা নখ দিয়ে আঁচড়ে দেয়, তাহলে টিটেনাসও নিতে হবে। অনেক সময় অ্যান্টি রেবিস ইমিউনোগ্লোবিন বা রেবিস ইমিউনোগ্লোবিন দিতে হয়, বিশেষত যদি ক্ষতটা গভীর হয়, মাথা ঘাড়ের কাছে হয় বা একাধিক কামড় থাকে। এগুলো সবই ডাক্তার ঠিক করবেন। এবার আসি একটা বড় ভুল ধারণার দিকে। অনেকেই কামড় খাওয়ার পর ওঝাগুনিন, ঝাড়ফুঁক, মন্ত্রতন্ত্র বা দেশি চিকিৎসার দিকে ছুটে যায়। তারা ভাবে এভাবে নাকি রোগ সেরে যাবে। বাস্তবে কিন্তু এতে রোগ আরও খারাপ হয়। জলাতঙ্ক একবার শুরু হলে পৃথিবীর কোনো ওষুধেই আর নিরাময় হয় না। তাই একমাত্র উপায় হল প্রতিরোধ, অর্থাৎ টিকা নেওয়া। এবার দেখি জলাতঙ্কের কিছু উপসর্গ। যারা এই ভাইরাসে আক্রান্ত হয় তাদের মাঝে দেখা যায় অদ্ভুত আচরণ, যেমন পানি দেখলেই ভয় লাগা বা পানি খেতে না পারা, হঠাৎ চিৎকার করা, গলা শক্ত হয়ে যাওয়া, প্রচণ্ড ব্যথা, ভয়, আলো সহ্য না করতে পারা ইত্যাদি। এমনকি আক্রান্ত ব্যক্তি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এগুলো একবার শুরু হলে আর কোনোভাবেই থামানো যায় না। তাই জলাতঙ্ক প্রতিরোধে দেরি করা মানেই মৃত্যুর ঝুঁকি ডেকে আনা। এখন প্রশ্ন আসতে পারে, কামড় দিলে কি সবসময় টিকা নিতে হবে? উত্তর হলো হ্যাঁ, যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন যে কুকুর বা বিড়ালটি টিকা দেওয়া আছে এবং সুস্থ আছে। সাধারণত নিয়ম হল, যে কুকুর বা বিড়াল কামড়েছে তাকে 10 দিন পর্যবেক্ষণ করতে হয়। যদি সে বেঁচে থাকে এবং একেবারেই অসুস্থ না হয়, তবে আশঙ্কা কিছুটা কমে যায়। তবে টিকা শুরু করার সিদ্ধান্ত কখনো নিজেরা নেবেন না, সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হবে। কুকুর বিড়ালের কামড় প্রতিরোধেরও কিছু উপায় আছে। রাস্তায় হঠাৎ কোনো কুকুর দেখলে তাকে উত্তেজিত করা, ঢিল মারা বা তাড়ানো উচিত নয়। কুকুরকে কখনো হঠাৎ ভয় দেখাবেন না। বিড়ালের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বিশেষত বাচ্চারা যেন খেলার ছলে তাদের বিরক্ত না করে। বাসাবাড়িতে যদি কুকুর বা বিড়াল পোষা হয়, তাহলে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। এতে শুধু পশুই নয়, পরিবারের সবার নিরাপত্তা বাড়বে। এখন আসি আরেকটা সাধারণ প্রশ্নে। কুকুর বা বিড়াল যদি চিটে দেয়, তাহলে কি কোনো সমস্যা হয়?
যদি শরীরে কোথাও কাটা বা ঘা থাকে আর সেখানে লালা লাগে তাহলে ঝুঁকি আছে, তাই এমন হলে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে। অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়, কারণ তারা খেলার ছলে পশুদের কাছে যায় এবং অজান্তেই কামড় খায়, তাই অভিভাবকদের সবসময় সতর্ক থাকতে হবে। সবশেষে আবারও মনে করিয়ে দিই, কুকুর বা বিড়ালের কামড় কখনোই অবহেলা করবেন না। সামান্য আঁচড় বা কামড় ও বড় বিপদের কারণ হতে পারে, তাই দ্রুত ক্ষত ধোয়া, ডাক্তারের কাছে যাওয়া এবং প্রয়োজনীয় টিকা নেওয়া এটাই জীবন বাঁচানোর একমাত্র উপায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমি পবিত্র দেবনাথ, আর এটা ছিল আপনার প্রিয় চ্যানেল মেডি বাংলার পক্ষ থেকে একটি জরুরি স্বাস্থ্য পরামর্শ।